রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আজকের তারিখটা হলো অক্টোবরের, আজ হচ্ছে 19 তারিখ, কার্তিকের হলো 1 তারিখ। অনেক ফোনাফোনির পর তারপরে বলল হ্যাঁ সিলিন্ডার আছে। তোমাদের দাদাভাই আবার বেরিয়ে গেল, আর আমি সকালে রান্নাটা উনুনেই করে নিলাম। তারপর আর কি ঘরে এসে বেড কভারটা চেঞ্জ করলাম। একটা প্রোগ্রাম আছে, তবে চলো তোমাদের দাদাভাই বাজারে গেছে, কখন যায় সেটা জানা নেই, আসলে বোঝা যাবে। তো বললো তো দুপুরের দিকে যাবে। তো এইদিকে আমি বেড কভারটা পেতে ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর এখন বারান্দাটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালে আর সেভাবে কারোই কোনো কিছু খাওয়া হয়নি, সবাই ওই বিস্কুট কলা এসবই খেয়েছে। উনুনে রান্না করছিলাম, আর সকালে শ্বশুরমশাই তো মর্নিং ওয়াক করতে গিয়েছিল, ওখান থেকে আবার মনে হয় আমাদের বাড়ি গিয়েছিল। তো তারপরে এসে আবার দুপুরে এসে স্নান টান করে বললো নিমন্ত্রণ আছে, ওই যখন স্নান করবে মানে দুপুরে পাশে একটা বাড়িতে নিমন্ত্রণ আছে শ্বশুরমশাই, তো ওখানেই যাবে দুপুরে খেতে। তো এখন আর খাবে না। তোমাদের দাদাভাই এই যে বাজার থেকে চলে আসলো। প্রথমে একরকম কথা বললাম, এখন বাড়িতে আর একরকম দেখতে পাচ্ছ। আমি জানি আমার কথা তোমরা কিছুই বুঝতে পারছো না, চলো কথাটা ক্লিয়ার করি। প্রথমে তো প্রোগ্রাম ছিল আমাদের দুপুরে বাইরে, ছেলেরও ছিল ইচ্ছে যে দুপুরে বাইরে কোথাও থেকে খেতে যাব, বা সারা দিনটা আমাদের মতো করে বা ছেলের ইচ্ছে মতো দিনটা কাটাবো। তবে তোমাদের দাদার গাড়িটা হঠাৎ করে খারাপ হয়ে যায়, তো সেখানেতে অনেকটা সময়, এখন বাজে ঘড়ির কাঁটায় 2টো বাজে, কিন্তু এখনও সকালের খাওয়া হয়নি। মানে সকাল থেকে গাড়ির পিছনে গ্যাস সিলিন্ডার একবার এনে দিয়ে গেল, তারপরে গ্যারেজে গেল, তো ওখান থেকে আবার বাজার করতে গেল। মানে দুপুরের খাওয়া হয়নি, সকালের খাওয়াও, দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে, সকালের খাওয়াই হয়নি। তো আমিও খাইনি, ছেলে মেয়েও খায়নি, ওই সবাই হাবিজাবি খেয়েছে। খেতে বললাম, কেউ খেলো না, বললো বাবা আসলে তারপরেই খাবো। তো এই যে এখন আমরা খাওয়া দাওয়া করে সাজাতে শুরু করে দিলাম। তোমাদের দাদাভাই বললো আজকে আর থাক, বাইরে যাওয়া হবে না, আবার অন্য কোনো দিন যাওয়া যাবে। তো আচ্ছা, আমি তখন ফোন করেছিলাম, আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে কেক ঠেক বেলুন টেলুন নিয়ে আসো, কয়েকটা বাচ্চাকে ডেকে নেবো নি, তাহলে হয়ে যাবে। হঠাৎ করে যেহেতু প্রোগ্রাম করা হলো, মানে 2-1 বাচ্চা না রাখলে কেমন হয়, তো সেই কারণে পরে বিকেলেই একবারে গিয়ে বলে আসবো। এদিকে তো সকালের তো রান্না হয়ে গেছে, ছোলাটার দিকে সিদ্ধ বসালাম, পনিরটা এনেছে, পনিরটা জলে ভিজিয়ে আগে এই কাজগুলো করে নিচ্ছে, কারণ একবার রান্নাঘরে ঢুকলে তারপরে কিন্তু আর বেরোতে পারবো না। আর ছেলে মেয়ে দুজনেরই স্নান হয়ে গেছে। বাবু কিন্তু আমাকে অনেক সাহায্য করছে বেলুন ফুলাতে, তো আমিও ফুলিয়েছি কিছু, ও ফুলাচ্ছে। আর তারপরে আর কি একটু বাচ্চাকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছি। আমি চাই সব সময় ওদের মুখের এই যে হাসিটা হোক না, সেটা খুব সামান্য হলেও যাতে আনন্দ দিতে পারি, এমন কিছু একটা করার চেষ্টা করি। তো যাই হোক, কেমন হয়েছে তোমরাও কমেন্ট করে বলবে। একটু আমার মতো করে একটু সাজালাম। আর এই দেখো আমার মাম্মাম সোনাম কত কাজ করছে, মানে ওর ফুল এনার্জি, জানো তো। ও বারবার বলছে দাদারও বার্থডে আমারও বার্থডে, হ্যাঁ দাদারও বার্থডে আমারও বার্থডে, এরকমটাই বারবার বলছে। আর পুরোপুরি এদিকে কমপ্লিট হয়ে গেছে। এখন কি করতে হবে বলো তো, এই যে জায়গাটায় বেলুন ফুলালাম, এই জায়গাটা পুরো এলোমেলো হয়ে আছে। এখন এই জায়গাটা তো পরিষ্কার করতে হবে, চলো চটপট করে এখন এই জায়গাটাও যেগুলো আছে সেগুলোকে হাত দিয়ে উঠিয়ে তারপরে ছাদ দিয়ে নেব। তার আগে চলো তোমাদের দাদাভাইকে একটু দেখাই কেমন হয়েছে, তোমাদের দাদাভাইয়ের কেমন লাগছে। এই দেখো তোমাদের দাদাভাই বলছে ওখানে একটা বেলুন দিলে ভালো হবে, তারপর বললো না থাক, ঠিকই আছে। আর আমার কথা আর কি বলবো, এখন আবার ওষুধ নিয়ে আসলো তোমাদের দাদাভাই, ওষুধটা খাওয়ার পর একটু ভালো লাগছে। মানে বাইরেও যদি আজকে যাওয়ার প্রোগ্রাম থাকতো, তাও মনে হয় আমি যেতে পারতাম না। মানে এমন একটা শুভ দিনে আমার এত শরীরটা খারাপ লাগছে, আমার নিজের কাছে নিজেরই ভীষণ খারাপ লাগছে, জানো তো। তো ওষুধটা খাওয়ার পরে একটু ভালো লাগছে। তো তারপরে কিন্তু ব্যথাটা অনবরত রয়েইছে। তো চলো, এই দেখো আমার মেয়েটা কত রকম অ্যাক্টিং করছে। প্রতি বছর আমি আমার মতো করে স্পেশাল করার চেষ্টা করি, তো এই বছরও কিছু করেছি ছেলের জন্য। ছেলে যাবতীয় যা যা চকলেট ক্যাডবেরি খেতে পছন্দ করে, সেগুলো তো আমি সকালে এনে রেখেছিলাম, ফ্রিজে রেখেছি। তবে ছেলে জানো তো ওই একটাও খায়নি, মাম্মাম সোনা বের করেছে তো সেখান থেকে খেয়েছে, এক্সট্রা বের করে কিন্তু ও একটাও খায়নি।
তো এদিকে তোমাদের দাদাভাইকেও ডেকে নিলাম। বেচারা কি বলবো, মানে সারাটা দিন গাড়ির পিছনে, মানে সারা দিনটাই পুরো কেটে গেছে। এখন এই যে দেখতে পাচ্ছ হাফ প্যান্ট আর গেঞ্জিটা পুরো ভিজে গেছে, মানে এখনও গাড়িটা ঠিক হয়নি। আবার বললো এখন আবার নিয়ে যেতে হবে ওখানে। মানে কি যে বলবো, মানে তোমাদের দাদাভাইও না আমাকে আজকে সময় দিতে পারলো, মানে গাড়িটার পিছনে সারাটা দিন কেটে গেল। তবে যাই হোক বলো তো, গাড়িটাই হচ্ছে আমাদের মেন, কারণ গাড়িটা এটা হচ্ছে একটা কর্ম, কারণ ওটা দিয়েই একটা কর্ম করতে যায়, ওটা তো আগে ঠিক করতেই হবে। তো আমি এই দিকটা সামলালাম। ছেলে তো ক্যাডবেরি পেয়ে ভীষণ খুশি। কয়েকজন বাচ্চাকে নিয়ে প্রোগ্রামটা করছি, বাচ্চাদের জন্য একটু কিছু চকলেট আনা হয়েছিল। তো এখন যারা এসেছে তাদেরকে দেওয়া হচ্ছে, আবার কিছু পরে আসবে তো তখন তাদেরকেও দেওয়া হবে। পূজার সময় তো এই যে মানি দিয়েছিল এই ড্রেসটা, এটা তো পরাতেই পারিনি, শুধু এমনি একদিন পরিয়েছিলাম, মানে ঘুরতে যেতে পারিনি কোথাও এই ড্রেসটা পরে, তাই আজকে পরালাম এই ড্রেসটা। আর বাবু যে ড্রেসটা পরেছে এটাও বাবুরও নতুন, আজকে পরলো। তো দেখো ছেলেও ওইখান থেকে ওদেরকে সবাইকে ক্যাডবেরি দিচ্ছে। তবে ভালো, চলো সবাইকে দিয়ে খাওয়া, এটা আমার কাছে একটা ভীষণ একটা ভালো লাগে আমার ভীষণ, মানে একটা জিনিস সবাইকে দিয়ে ভাগ করে খাও, ওটা খাওয়ার কিন্তু মজাই আলাদা। 9টা বেজে গেছে, বারান্দায় জায়গা হবে না দেখে এই যে উঠোনে চাদর শাড়ি এগুলো পেতে খেতে দিয়ে দিলাম। খাওয়ার পর এই যে সবাই আবার একটু নাচানাচি করছে। দেখো কাণ্ড, যখন কেক কাটিং হয় তখন তো ফোনটা আমি রেখেছিলাম, তবে হয়তো বাবু ফোনটা নিয়ে কখন অফ করে দিয়েছিল আমার ঠিক খেয়ালই নেই, ওই ভিডিওটা আর নেই। তবে যাই হোক, যতটা করতে পেরেছি এটাই অনেক। দেখো তো বাচ্চারা তো খুব এনজয় করছে, খুব ভালো লাগছে দেখেও, আর আমারও খুব ভালো লাগছে। এখানে দেখো আমি নাচ করছিলাম বলে আমাকে ছেলে টেনে নিয়ে ওদিকে সরিয়ে দিল, বলে মা তোমাকে নাচ করতে হবে না, তুমি দাঁড়িয়ে থাকো, তুমি দাঁড়িয়ে দেখো। আর ও পিছনে নাচ করতে না ভীষণ লজ্জা পায়। আর আমার মামাম সোনা তো মানে ওর তো কোনো ক্লান্তি নেই, হাঁপাচ্ছেও না ও, মানে আমি যদি বলছি মা উপরে এটা খুলে দিই টপটা আর নিচেরটা পরো, এই যে পরে যারা এসেছে তাদেরকে আবার চকলেট দিচ্ছি। আমাদের দাদাভাই কিন্তু এখন কলপারে স্নান করছে। তো যখন কেক কাটিং করা হয় তখন এসেছিলো, আশীর্বাদ করেছে, আমি বললাম আশীর্বাদ করে যাও, ওটাতে কোনো অসুবিধা হবে না। তবে ওই ভিডিওটা শেয়ার করতে পারলাম না, খুব খারাপ লাগছিলো। 10টা বেজে গেছে, সব বাচ্চারা এখন বাড়ি চলে গেছে। শ্বশুরমশাই এইমাত্র এলো, ওই যে খাওয়া দাওয়া করলো। তবে উঠে পড়ো, অনেক খেলছো সারাদিনে। দু ভাই বোনই ঘুমিয়ে পড়েছে, আবারও কিছু লুচি ভাজলাম। আমি আর তোমাদের দাদাভাই এখন খাবারটা খেয়ে নিচ্ছি।
আজকের ব্লগটা এখানে শেষ করছি। বাই, সকাল ভালো থাকো, সুস্থ থাকো, পরের দিন আবার দেখা হচ্ছে।